হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তৃতীয় খলিফা, সুবহানাল্লাহ, যেনাকে মেয়ারে সাখাওয়াত বলা হয়, যিনি সাখাতের দরিয়া, উদারতা যেনার মধ্যে এত বেশি ছিল, অতটুকু যদি আমরা নিয়ে নিই, আমি বেশি কষ্ট দিব না, 10-15 মিনিট হাদিসে মুবারাকা, এরপরে আমি আসল কথায় চলে আসবো। আপনি বুঝতেছি আপনাদের জগ ঠান্ডা পড়েছে অনেক, যে ঠান্ডার মধ্যে কষ্ট হতে পারে। শের খোদা আলী বলতেন, কেউ একজন জিজ্ঞেস করেছেন শের খোদা মাওলা আলীকে, ইয়া আলী, দয়াল নবীকে আপনি কেমন ভালোবাসেন? বলে, মরুভূমির মধ্যে যখন প্রচন্ড পিপাসা, কোনো পানি নেই, যদি কেউ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসে, ওই পানি যতটুকু ভালো লাগে অতটুকু আমি দয়াল নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মিসাল দেখেন কত গভীর, কত গভীর ভালোবাসা, অন্যরকম। अब तक इश्क नहीं हुआ, इश्क अंधा होता है, बहरा होता है, बेजुबान होता है। जब किसी से किसी को इश्क हो जाता है, उसे खुद का ख्याल नहीं रहता, बस माशूक का और महबूब का ख्याल रहता है। हाय हाय हाय, कि कहा कि तुमने क्या देखा है? हमने कहा हमने उनको देखने के बाद कुछ नहीं देखा है। इश्क किसे कहते हैं? जब इश्क होता है ना, তখন আপনি যখন ভালোবাসায় পড়ে যাবেন, কসম করে বলছি, কসম করে বলছি, আসল মোহব্বত যখন হয়ে যাবে, আপনি ঠান্ডার মধ্যেও শান্তি পাবেন, পাসিনা পড়তে থাকবে, ঘাম পড়তে থাকবে, আরাম পাবেন। পেরেশান দুর্দশা সব ঘিরে রাখবে, আপনি বলবেন দুর্দশা পেরেশানি শুনেছি, আল্লাহর রহমত, তুই বাইরে কেন থাকবি? তুই ঘরেই থাক, আমার সাথে থাক, আল্লাহর রহমত বাইরে কেন যাবে? আমার ঘরেই থাকুক। সুবহানাল্লাহ। সে সমস্ত কিছুর মধ্যে সবর ধরবে, কারণ আমার আল্লাহ আমার হুজুরকে দয়াল নবীকে দিয়ে তো বলিয়ে দিয়েছেন। দেখেন, এরকম না যে তোফা দিচ্ছেন, না, আল্লাহ সোজা সাপটা বান্দাকে বলতেছেন, কেন ঘাবড়াচ্ছিস? ইন্নাল্লাহা মা সাবিরিন, ওই ধৈর্য যেটা তুই ধরেছিস ওটা তুই ধরস নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, মালিক আছে, খালিক আছে, তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি, কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফে, আপনার হাদিসে বোখারি, সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম কলু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজে সওদা করতে পারছি না। আজ ধোকা তো ধোকা, পরিবারকে ধোকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করত? নিজের আপনরাও ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত, তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ, বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে वो पर्दे में है तो पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। আর তিনি পর্দায় আছেন, এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি, লাখো তুর নয়, পুরো জমিন তুর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক কি না? উনি তো মুসা ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো গুনাহগার। উনি তো মাসুম ছিলেন, বেকসুর ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো কসুরওয়ালা, গুনাহগার। এখন তো গুনাহ অন্যের খাতায় লিখি, করছি আমি বলে সে করছে। এখন তো বান্দা নিজের গুনাহটাও নিজের খাতায় লিখি না। এখন গুনাহ স্বীকার করা যায়, আমি গুনাহগার, নিজেকে এটা বলা, এটা বুজদিলদের কাজ না, এটা হিম্মতওয়ালাদের কাজ। যে নিজেকে বললা আমি গুনাহগার, এটা হিম্মতওয়ালাদের কাজ। বুজদিল তো নিজেকে সবসময় লুকাতে থাকে। হিম্মতওয়ালারা বলে আমি গুনাহগার, কিন্তু আমার পারকান্ডারি আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো ভাইয়ের আমার? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তেনার শান ও আজমত, উদারতা আমাদের মধ্যে ওটা চলে গিয়েছে। ওই উদারতা, ওই হায়ার প্যাকার। তিনি যখন হাদিসে এসেছে, আবু বকর, ওমর যখন দয়াল নবীর সাথে দেখতে আসলেন, দেখা করতে আসলেন, ইজাজত নিলেন, সালাম দিলেন, টোকা দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কে? আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এসেছি, বলে আসো। কিছুক্ষণ পরে আবার টোকা, কে? ওমর ইবনে খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ আসো ওমর। কিছুক্ষণ পরে আবার আসলে হযরত উসমান। হুজুর জিজ্ঞেস করলেন, কে? উসমান ইবনে আফফান, ইয়া রাসূলুল্লাহ। উসমান বলতেছি, ইয়া রাসূল। বলে আস্তে দাঁড়াও, ওয়েট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আম্মা জান হাফসাও বলতেছেন, ওমর আসলো, কোনো ওয়েট নাই। আবু বকর আসলেন, ওয়েট নাই। উসমানের জন্য ওয়েট। হুজুরে পাকের তায়বান শরীফটা, জামা মোবারকটা একটু টাকনো থেকে একটু উপরে উঠা ছিল, একদম জামা নামিয়ে পা ঢেকে তারপরে বলতেছেন, ওসমান আসো, বেটা আসো। হযরত ওসমান যখন তাশরীফ আনলেন, তারপর কথাবার্তা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, উসমানের জন্য তো তাজিম, বলে যাকে দেখলে ফেরেশতারা হায়া করে, তার জন্য আমি নবী মুস্তাফা হায়া করব না? সুবহানাল্লাহ। এত আদবওয়ালা প্রিন্স ছিলেন, শাহজাদা ছিলেন। ওনার বাবাও বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক।
এই জন্য ওনাকে ওসমানে গানি বলা হয়, ধনী বলা হয়। আমি সবসময় দোয়া করি, আল্লাহ যে এলাকায় যাই কিছু ওসমানে গানি বানিয়ে দাও, যাতে আমার নবীর জন্য আল্লাহর জন্য খরচ করতে পারি। সুবহান। ওসমানে গানি ধনী, অনেকের কথা শুনি কিন্তু ওনার কথাটা একটু কম শুনি। আদবওয়ালা তো একটু লুকিয়ে থাকেন। এক ব্যক্তি শাম দেশ থেকে আসলো, আবু বকর সিদ্দিক, তখন তিনি আমিরুল মুমিনিন, প্রথম খলিফা। এসেছেন কারজওয়ালা, খুব কর্জের মধ্যে ডুবে আছেন। এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি আমির, এমনো আমির অমনো আমির, এমনো আমিরুল মুমিনিন অমনো আপনি আমির, অনেক ধনী, একটু যদি ব্যবস্থা করতেন, খুব টাকা পয়সার ক্রাইসিস। আমরা মাঝে মাঝে এরকম হয়, তো এখন তো এটাও বন্ধ হয়ে গেছে। আগে বিপদগ্রস্তরা মুমিনদের কাছে যেত, আল্লাহ ওয়ালাদের কাছে যেত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। যখন এরকম হলো, সিদ্দিক আকবর বলছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি, তবে আমার সাথে ঘরে চলো। এখন আবু বকর সিদ্দিক সবাই জানে যে অনেক টাকা পয়সা ওয়ালা, যখন ঘরে গেল, ঘরে ঢুকে ওই বান্দা, আল্লাহর বান্দা রাসূলের উম্মত তো তাজ্জুব হয়ে গেল, যে ঢুকতেই দেখে যে কিচ্ছু নাই, একটা চার পায়াও নাই। ওই আমিরুল মুমিনিন, আপনার ঘরে একটা খাটও নাই, একটা চার পায়াও নাই, বাইরে দিয়ে এত সুন্দর আলিশান, ভিতরের দিকে সব খালি। বলে কারো কাছে বললো না, বাইরে যদি চাকচিক্য না রাখি, মনে করবে ফকির মানুষ, ভিক্ষুক মানুষ, কিছু একটা খাইতে 10-20 টাকা দে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয়, বলো না ঠিক আছে। লেবাস সুন্দর পরবেন, আলিশান পরবেন। হতে পারেন আপনি কোন রকম চলেন, কোন রকম ফিরেন, কি হয়েছে, সমস্যা নেই, আলিশান ভাবে চলবেন, যাতে আপনাকে দেখে বুঝে আরে গোলামের এই অবস্থা, উম্মতের এই অবস্থা, বান্দার এই অবস্থা, তারে সরদারে মদিনা কা আলম क्या होगा, আমার দয়াল নবীর মাকাম তাহলে কোথায় রেখেছেন আল্লাহ, ঠিক কি না? সবাই যাতে বুঝে বাদশাহ, এক একটা উম্মত এক একটা বাদশাহ, ঠিক কি না? আর এই বাদশার যিনি বাদশাহ, তেনাকে শাহেনশাহ দো জাহান বলা হয়। সুবহানাল্লাহ। আমার ইমাম বলতেন, হাজিও শাহেনশাহ কা রোজা দেখো, কাবে তো দেখ চুকে হো সনম, আব কাবে কা কাবা দেখো, ঠিক কি না? শাহেনশাহ কা রাজা, দয়াল নবীকে শাহেনশাহ বলে খেতাব করেছেন। তিনি দোনো জাহানের শাহেনশাহ বানিয়েছেন কে? আওয়াজ দেয় না কে? সিদ্দিক আকবর বলতেছে, আমার 3 দিন 4 দিন ধরে খাবার নাই, অথচ পুরো মুমিনদের, মুসলমানদের লিড করতেছেন তিনি, পুরো জাহান লিড করছেন মুমিনদেরকে। ঘরে খানা নাই, কয়দিন? আওয়াজ আসে না, কয়দিন? 3 দিন 4 দিন খাবার নেই। বলতেছে হুজুর আমি কর্জে ডুবে আছি, আমি তো তাও ভালো আছি, আমার ডেইলি খাবার তো আছে, আপনার খাবার নাই। বলে আমার সমস্যা নাই, আমার দয়াল নবীর সুন্নত, আমার দয়াল নবী একদিন খাইতেন আরেকদিন খাইতেন না। সুবহানাল্লাহ। একদিন খাইতেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ একদিন আমার কাছে আমাকে রিজিক দাও, আরেকদিন একটু রোজা রাখার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না? বলে যেদিন রিজিক দিবা তোমার শুকরিয়া আদায় করব, যেদিন রোজা রাখবো সেদিন অন্তরে প্রশান্তি পাবো, তুমিও খাও না আমিও খাই না। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য সওমলি ওয়ানা আজিজ বিহি, এজন্য হাদিসে এসেছে আল্লাহ বলেছেন সমস্ত ইবাদতই আমার, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আল্লাহও খায় না, বান্দাও খায় না, এটার হাকিকত আলাদা। যেটাই হোক, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন সমস্যা নেই, আসছো যেহেতু মদিনা শহরে, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। আর মুমিনের আওয়াজ নাই, বুঝলাম না কিছু। দয়াল নবীর কথা হচ্ছে, এদিক ওদিক কেন মনোযোগ দিচ্ছেন? শয়তান তো ধোঁকা দিবে, ইস্তেগফার পরে আবার মনোযোগ লাগান। উম্মতের কাজ হলো মুসল্লির মতো দয়াল নবীর পিছনে থাকা, ঠিক না? মনোযোগ, কনসেন্ট্রেট, একদম এদিক সেদিক দিবেন না। এগুলো বুঝে গেলেই শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না, টেনশনে ফেলতে পারবে না। তখন পকেটেও ফুলুস থাকবে, আপনার নামের জুলুসও থাকবে। এখন এটাই সমস্যা, পকেটে যতক্ষণ টাকা আছে, জুলুস আছে, ফুলুস আছে, আপনার নামের মিছিলও আছে, জুলুস, টাকা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিলও শেষ, জুলুসও শেষ। আওয়াজ দেয় না? এটা দুনিয়ার উসুল, উসুল বুঝাচ্ছি। পকেটে টাকা আছে, দেখবেন আইন আপনাকে সভাপতি চেয়ারে বসাইছে, মেহফিলে বসলে আসলে বিভিন্ন জায়গায় ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া জায়গার মতো গেলে বোঝা যায় যে ওই দাড়ি নাই, কিছু নাই। আমরা জানি অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, কেমন পবিত্র সবই জানে সবাই, কিন্তু চেয়ারে, আলিশান চেয়ারে বসে আছে। কিন্তু যিনি একদম আল্লাহ ওয়ালা, হয়তোবা এরকম কনকনে ঠান্ডা শীতের মধ্যে তোয়াজ না করে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ জবাব দেওয়ার জন্য ওযু করে ঠান্ডা পানি দিয়ে আজানের আগে ফজরে পৌঁছে যায়, দেখা যায় তিনি একদম পিছে কোনায়, দেখাও যায় না। আওয়াজ দেয় না, ঠিক না? এখন মুসলমান মুমিনদের হাল এরকম। ভাইরা আমার, আমি এটাই বুঝাতে চাচ্ছি, আজকাল মুসলমানের অভাব নেই, কিন্তু মুমিনের বড় অভাব। আওয়াজ কমেছে মানি না, আরো জোরে বলতে হবে। তাসদিকু বিল কলব, অন্তর থেকে, মুমিন হয়ে অন্তর থেকে বলেন, ঠিক কিনা বলেন? আজ মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব। জুমা না, ফজরের কথা বলছি। আজ হক কথা বললে ওয়ালার অভাব নাই, পালন কর্তার অভাব। আমাদেরকে হয়ে যেতে হবে। কেউ আসে না তো কি হয়েছে, আপনি হয়ে যান। আপনি নিজেকে বানিয়ে ফেলেন ওসমান, আপনি বানিয়ে ফেলেন আপনাকে নিজেকে ওমর, আপনি বানিয়ে ফেলেন আবু বকর।
কসম করে বলছি, উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। একবার উঠুন তেনার নাম নিয়ে, কসম করে বলছি জামানা আপনার হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আপনি তার হয়ে যাবেন, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে, ঠিক না? জামানা সাক্ষী। 1450 বছর কেটে গিয়েছে। বড় বড় সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, বলে 100 বছর রেভলিউশন চলে, ইনকিলাব যেটা আসে, রেভলিউশন যখন একটা শতাব্দীর একটা পরিবর্তন আসে, এটা 100 বছর চলতে দেখেছি, নয়তো 200। বলে একমাত্র যিনি মদিনা, মক্কা মদিনাতে একজন পয়গম্বর প্রফেট সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার হুজুরে পাকের কথা হচ্ছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার হুজুর বলে তিনি একজন এসেছেন জেনার কথা আজ 1450 বছর 1500 বছর কেটে গিয়েছে, জেনার ইনকিলাব রেভলিউশন এখনো বান্দা পছন্দ করে। তখন তো কয়েক লাখ ছিল, এখন তো কোটি কোটি হয়ে গিয়েছে, ঠিক না? বললাম তখন দাবাইতে পারো নাই, মিঠাইতে পারো নাই, এখন কেমনে পারবা? হ্যাঁ, আওয়াজ দেন ঠিক কিনা? কারবালায় 72 ছিল, তো কি হয়েছে? তখন মিটাইতে পারো নাই, এখন তো কোটি কোটি হয়ে গিয়েছে, ঠিক না? যেদিক দিয়ে আসবা সেদিক দিয়ে হামলা করব। মনে রাখবেন, নিজের সাথে নিজে এভাবে কথা বলবেন, নিজের সাথে নিজে এভাবে বোঝাপড়া করবেন যে শুনো, তুমি কোন 8-10টা কোন মন্ত্রী মিনিস্টারের বান্দা না, নওকর চাকর না, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম, উম্মত বান্দা, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের খলিফা, তুমি শের দিলওয়ালা, তুমি রহমতওয়ালা নবীর শের দিলওয়ালা উম্মত, ঠিক না? সব সময় শের দিল রাখবেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। শয়তান তো ওয়াজ করে চলবে, বাপ রে ওমর আসতেছে, আওয়াজ দেন না, ঠিক না? ইউবাউনাকা তাহতা শাজার, আলেমে দিনরা বসা, তেনারা জানেন কিয়ামত পর্যন্ত রাস্তা খোলা। আপনি এখন মারা গেলে শুধু সাধারণ কবরস্থানের মধ্যে আসসালামু আলাইকুম আহলাল কবর কেউ তো দেয়, কেউ বিড়ি টানতে টানতে চলে যায়, কবরও নাই। ওরকম হবে না, ওরকম হবে না, বরং আপনাকে জামানা মাইনুদ্দিন, বাহুদ্দিন, নিজামুদ্দিন নামে কোন না কোন দিনের নামে আপনাকে স্মরণ করে আপনার জন্য দোয়া করবে, মেহফিল আপনার নামে সাজানো হবে, ঠিক না? তো বুখারী যখন দেখতেছেন তখন কষ্ট পাচ্ছেন না, উরসে গৌসে পাক দেখলে কেন কষ্ট পাচ্ছেন? আপনি বুখারী দেখে তো সমস্যা নেই, আপনি ভিতরে তো সব হাদিস, ইমাম বুখারীর কথা তো আর ভিতরে নেই, উনি লিখেছেন দেখে বুখারী শরীফ, জিসকে নাম পে বাজতা হ্যায় উসি কি নাম পে সজতা হ্যায়। আপনি তো বুঝেন নাই, এখন বিয়ে বরকনে যার বিয়ে তাদের নামে সাজানো হবে, আপনি তো মেহমান, আপনার নাম রাখলে কি এখানে হবে নাকি? আওয়াজ দেন ঠিক না? তো বুখারী শরীফ পড়ছেন, সেখানে সমস্যা নাই। মলাট দেখতেছেন, এখানে ঈদ মিলাদুন নবী লেখা, কেন? সমস্যা কোথায়? সিরাতুন নবী মেহফিল করেন, আমরা আসবো, আমরা যাই তো, সব জায়গায় যাই। আপনি মিলাদ শরীফ পড়ছেন বসে, আলহামদুলিল্লাহ পড়া জায়েজ আছে। এখন তাসলিমা, আমরা দাঁড়িয়ে শান্তি পাই, আমাদেরটা তো নাজায়েজ হতে পারে না, এমন তো না যে দাঁড়িয়ে পড়লে হারাম। আপনাদেরটাও জায়েজ, আমাদেরটাও জায়েজ। হ্যাঁ, আপনারা হয়তো বা বান্দাওয়ালা, আমরা একটু দিলওয়ালা, ঠিক কি না? হ্যাঁ, একটু ধরেন আপনারা সমাজদার, আপনারা একটু বুঝদার, আপনারা অনেক বুঝেন, হয়তো বা আমরা একটু না সমাজ, একটু মূর্খ, একটু জাহেল, কিন্তু একটু দিওয়ানা, পাগল, মজনু তো খবর থাকে না। যখন ভালোবাসি, এরকম ভালোবাসি, অন্ধ হয়ে গেছি, ভয় হয়ে গেছি, বেজুবান হয়ে গেছি, এখন দাঁড়িয়ে শুয়ে বসে সবভাবেই ভালো লাগে। তবে হ্যাঁ, তাসলিমা তো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দাঁড়িয়ে যেহেতু রেওয়াজ, কেউ আসলে, মন্ত্রী মিনিস্টার আসলে, বড় কেউ আসলে তো দাঁড়িয়ে যাই, সালাম দেই, দাঁড়িয়ে দিই আমরা। এখন কেউ বলে কেউ নবী যদি আসে তাহলে কই দেখি না কেন? আমি বললাম আপনারা দেখেন, ওই যে সমাজদার, আমরা হয়তো বা দেখি ফেলি, আমরা তো মেহসুস করি যে আমার দয়াল নবী এই মেহফিলেও আছে, আমরা তো ইমান এটা যে দয়াল নবী যেহেতু আছে, আমার রাব্বুল আলামিনও আছে, এটা আমাদের ঈমান। এখন আপনি মানলে আপনারটা, আপনার খোদা হয়তো বা আলাগ, আমার খোদা আলাগ। আপনি আপনার খোদা নিয়ে খুশি থাকেন, আমি আমার খোদা নিয়ে খুশি আছি, আওয়াজ দেন ঠিক না? এখন আপনিও মানেন এক, আমিও মানি এক। আপনি আপনার মতো মানেন যে কালকে কবুল হবে, আমি আমার মতো মানি আজকেই কবুল করতে পারে আমার আল্লাহ। ঝগড়া আছে? আওয়াজ দেন, ঝগড়া আছে? ঝগড়া করে নয়, ভালোবেসে আরেকবার বিশ্বটাকে জয় করতে হবে, ঠিক না? রিয়াসত ইসলাম, খেলাফত ইসলাম কায়েম করতে হবে। গণতন্ত্রের নামে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা আমি মানি না। অনেক এক জায়গায় বয়ান বলতেছি যে মানি না, আশেপাশে শোর হয়ে গেল, মাদানী সাহেব এগুলো কি বলে? আমি বললাম দেখেন, আপনার হয়তো ভালো লাগতে পারে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আমার ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আমার পছন্দ না। আমি খেলাফতে বিশ্বাসী, আমার নবী রিয়াসত দিয়ে গিয়েছেন, সালতানাত দিয়ে গিয়েছেন। এক জমিন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে, রসুল পাকের খেলাফত চলবে। যেদিন খেলাফত কায়েম হয়ে যাবে, ওই দিন আর এইসব মন্ত্রতন্ত্র ষড়যন্ত্র চলবে, কারণ নাসরুমিনাল্লাহ ফাতুন করি, বিজয় আল্লাহ এদিকেই রাখছে। আমরা আমাদের মতো করি, যে যার মতো করি, চেষ্টা করতে হবে। আপনিও পৌঁছাবেন, আমিও পৌঁছাবো, কোনো না কোনো জায়গায় তো পৌঁছাবো, কেউ জান্নাতে কেউ জাহান্নামে।
এখন জান্নাতে গেলেও জিন্দা, জাহান্নামে গেলেও। তো বান্দা যেহেতু সব জায়গায় জিন্দা, রুহের জগৎ থেকে শুরু হয়েছে সফর, ওখানে জিন্দা। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর যতদিন আল্লাহর হুকুম চাইছে আল্লাহ জিন্দা রাখছেন। আল্লাহ বলেন ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। মায়ের পেটে চলে আসছি, মায়ের পেটে যখন আসছি এখানের মধ্যে জিন্দা। জিন্দা না মুর্দা? জিন্দা। এখন 1 দিন 2 দিন 1 সপ্তাহ 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম চেয়েছে এখন মায়ের পেটে জিন্দা। হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আসছি। জিন্দা না মুর্দা? আওয়াজে মানি না, আরো জোরে জিন্দা না? এখানে কি মুর্দাও বসছেনি 2-1 জন? মজমাতে কি দোনোজনই আসেনি? কোনো দেখেননি লাশ টাস আসেনি? কোনো নাই তো, নাই তো, জিন্দা তো। তাহলে বলেন দুনিয়াতে আমরা জিন্দা না মুর্দা? মায়ের পেটে জিন্দা ছিলাম না মুর্দা? আল্লাহর কাছে যখন রুহের জগতে ছিলাম আলমে আরো হাতে জিন্দা না মুর্দা? এরপরে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, দ্য টেস্ট অফ ডেথ, যখন মৃত্যুর স্বাদটা গ্রহণ করে কবরে যাব। কেউ কেউ হায়াত পেয়েছেন, আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। যতদিন আল্লাহর হুকুম থাকবে থাকবো। হায়াত শেষ, রিজিক শেষ, অক্সিজেন শেষ, সবকিছু যখন খাতাম স্টপ হয়ে যাবে মালাকুল মউতে সালাম পাবো। মুমিন হলে আরাম পাবো, কাফের হলো কষ্ট পাবো, কিন্তু যেতে তো হবেই। যখন যাব কবরে, কবরে যাওয়ার পরে বলেন তো বান্দা জিন্দা না মুর্দা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। এই তো এখন দিল পর্যন্ত পৌঁছাইছে। তাহলে কবরে আমরা কি জিন্দা? মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব দয়াল নবী যদি কবুল করে নেয়। দেখেন মান রাব্বু কমা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি। আল্লাহর কথা, দ্বীনের কথা, রাসূলের কথা আমি প্রায় সময় বলি, যদি এক আল্লাহ দিয়ে পার হয়ে যেত, প্রশ্ন করা হবে মান রাব্বুক, যদি জিজ্ঞাসা করে রব কে, এখন আমি যদি উত্তর দিই রাব্বি আল্লাহ, এরপর আর কোনো প্রশ্ন দরকার ছিল না। আল্লাহর পর আর কারো লাগে? আওয়াজ দেন না, লাগে? আল্লাহ বলতেছেন লাগে, বান্দা আপনার লাগতেছে না, তাহলে তো আপনি বিপদে আছেন। আওয়াজ দেন, আওয়াজ দেন। এখন আমরা সুন্নি মুসলমানরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ, সুন্নি তো এটা কিসমতে দরিয়াতে হয়। মা বাবা নেক হইতে হয়, পাক হইতে হয়, সাজরা সাফ হইতে হয়, হয়তোবা আল্লাহ ওয়ালাদের কোনো দোয়া হইতে হয়, নয়তোবা দয়াল নবীর রহমত হইতে হয়, আল্লাহর বরকত হইতে হয়, হেদায়েত হইতে হয়, ঠিক কি না? সুন্নি সবাই হইতে পারে, আহলে সুন্নাত সবার কিসমতে। অনেক সময় দলিল দেই, বলে মিলাদুন নবী এটা এটা মিরাজুন নবী কই পায়? এত দলিল দেওয়ার পরে দলিল খুঁজে বললাম একটা দলিল আছে, সুন্নিদের কিসমতে এই দলিলটা লেখা। এখন আপনাদের কিসমতে না থাকলে আমি কি করব? ঠিক কিনা? কাউকে কষ্ট দিয়েছি, কাউকে খারাপ বলেছি। শের খোদা আলী বলেন কারামাল্লাহু ওয়াজহিল কারীম, যে হুজুরে পাক বলেছেন কাউকে যদি তুমি ভুল ধরিয়ে দাও, সে যদি কষ্ট পায় বুঝবা সে আসলেই খারাপ। কারণ খারাপ আছে দেখেই, খারাপ ভিতরে আছে দেখেই খারাপ লাগছে। যদি ভালো হইতো জাযাকাল্লাহুল খায়র বলে মুস্কি হাসি দিয়ে চলে যেত, যে তোরটা তুই পাবি, আমারটা আমি পাবো, ঠিক না? যে ভালো হয় সে কখনো কষ্ট পায় না, যে খারাপ হয় তার ভিতরে কষ্টটা লাগে। আওয়াজ দেয় না? ভাইরা কবরে গেলেও জিন্দা, নবী চিনলে। এখন আল্লাহ সিস্টেম রেখেছে, আল্লাহর পর দিন, দিনের পর রসুল। দেখি আমারে তো মানছে, দিন কেমন মানছে ওটাও রেখেছেন। যে দুনিয়াদার ছিল না দিনদার ছিল, যখন দেখেছে না দিনদার ছিল, এরপরে সামনে শেষে রসুলের কথা, তখন কোন এক বাঙালি বলতে লাগলো শেষ ভালো যাক, সব ভালো। হায় 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 সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এরকম আছে, তাসাউফের ইমামরা বলেন জালালউদ্দিন রুমি আলাইহির রহমাত, তিনি বলতেছেন যখন ঘাবড়ায় থাকবে, আরে মালাকুল মউত দেখে আসছি, যাদেরকে এত ভালোবেসেছে, অট্টালিকা টাকা পয়সা সব ভোগ করলো, আমার সাথে 1 মিনিটও থাকবি না তোরা, আমাকে চাপা দিয়ে রেখে চলে গেলি। এই সেই ভালোবাসা, এত ওয়াদা, 4 তারাকে এনে দিব, এটা করবো সেটা, কোথায় গেল ভালোবাসা? বান্দা যখন কষ্ট পায় তখন ঘাবড়ে থাকে। মুনকার নাকির বলে বল রব সম্পর্কে বলো, দিন সম্পর্কে বলো, ঘাবড়ে থাকে। হাদিসে এসেছে, তাসাউফের ইমামরা বলতেছেন, পিছন থেকে একজন আপনাকে বাড়িতে বলবে টেনশন করিস না, বল রব্বি আল্লাহ, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। আবার যখন প্রশ্ন হবে বল দিন সম্পর্কে, দিন আল ইসলাম, বল হ্যাঁ হ্যাঁ দিন আল ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন আসার আগেই তিনি বলতে লাগবেন, যদি সচ্চা আশিকে রাসূল হন, সচ্চা আল্লাহর বান্দা হয়ে যান, কসম করে বলছি মুমিন হয়ে যান, তখন সেই রাহমাতুল আলামিন নবী বলবে, যে ফেরেশতারা বলবে এতক্ষণ যিনি বাঁচাচ্ছিল, বল তেনার সম্পর্কে কি আকীদা ছিল? নিজের মতো বলেছিস না তাকুলু মিম্বরে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছিস? সুন্নিরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলার আগেই নবী বলবে সে কি পরিচয় দিবে, আমি তার কি লাগে? আমি বলতেছি আমার আশিক হয়, গোলাম হয়, উম্মত হয়, জান্নাতের নিয়ামত দিয়ে দে। তখন আশিক বলবে মারকে পৌঁছা হুঁ ইহা ইস দিলরুবা কে ওয়াস্তে। আর দুনিয়াতে তো গুনার কারণে দেখি নাই, মরে তো এজন্য এসেছি যাতে একটা নজর দেখতে পারি। সুবহান। হায় হায়।